কুরবানির সামগ্রী জিনিস যারা কিনতে আসে তাকে চেহারা দেখলে বুঝতে পারি যে না এরা কুরবানি দিব। আর যারা মানে ঠেক বাজে চেহারা হচ্ছে আর একরকম, নিশা করে লোকে একরকম, নিশার টাকার জন্য কি করবে, একজন আরেকজনে ঠেক দিব। মানে পাবলিকের কাছে কাস্টমারের কাছে টাকা খুব কম আছে, টাকা আলাদা তো বস্তা নিয়ে গেছে গা, আমাকে লেগে সিরা টাকা দিয়ে গেছে। বর্তমানে ব্যস্ততা এখন তেমন এটা খুব একটা নাই, কারণ দেশের পরিস্থিতি ভাবনমূনা খুব খারাপ। এই যে অনলাইনে সব মনে করেন ডুপ্লিকেট মাল দেয়, কাঁচা মাল দেয়, দিয়ে দর্শককে ঠকায়, পাবলিকের ঠকায়, এবং বেশা প্লাস করে মনে করে একটা গরু জবাই করতে 18 ইঞ্চি ছুরি লাগে। এই 18 ইঞ্চি ছুরি বেশি অধিক মনে করেন যে আপনার প্রায় 22-24 ইঞ্চি 32 ইঞ্চি ছুরি লাগে। এগুলো ছুরি দিয়ে মানুষে কী করে অনলাইনে লিয়ে যায়, মানুষের ঠেক বাজ দেয়, অনলাইনে ঠেকবাজ দেয়। এসব ঠেকবাজ দেয় কারা দেয়? আপনার মতো আমার মতো বা একজন মনে করেন জনগণের আমরা পড়ি বেকার সব। এখন মনে হয় দেশে যে পরিস্থিতি, অভাব, মানুষেরও অভাব, কিন্তু এই অভাবের ভিতর কি 10 জনে এক জায়গায় এখন মনে করেন মাদক ব্যবসায়ী মাল ডাল খাওয়ার জন্য এটি এখন মনে করে কার কি মানে কি একজন টাকা দিয়েছে 10,000, আস্তে চাপাটি ছুরি দিয়ে আমরা ঠেক দিলাম। এটা অনলাইনে এগুলো বন্ধ করতে হবে। এগুলো বাইরের সাইড থেকে কিনে আমাদের এখানে মনে করেন ব্যবসায়ী আমরা প্লেসেস করা, আমরা এত বড় ছুরি আমরা বানাই না, বড় বড় ফান্ডা বানাই যায়, এটা অনলাইনে বুকিং করে কোরিয়ান সার্ভিসে পাঠায় দেয়। এগুলোকে ধরার মতো প্রশাসন ধরে না, কারণ কোরিয়ান সার্ভিসে জায়গা মতো চলে যায়। যারা সন্ত্রাস এগুলো আমরা তো এখানে মনে করেন যারা কুরবানির সামগ্রী জিনিস যারা কিনতে আসে তাকে চেহারা দেখলে বুঝতে পারি যে না এরা কুরবানি দিব। আর যারা মানে ঠেক বাজে চেহারা হচ্ছে আর একরকম, নিশা করে লোকে একরকম, নিশার টাকার জন্য কি করবে, একজন আরেকজনে ঠেক দিব। দামও মোটামুটি চাবাড়ি 800 টাকা কেজি, ছুরি আপনার 200-300 টাকা আছে, চামড়া ছোলা কামেলা আছে আপনার 200-300, এই বিভিন্ন দাম মোটামুটি কমের মধ্যে ভালোই আর কি। ছোট আপনার চামড়া ছোলা 200 টাকা আছে, 300 টাকা আছে, 250 টাকা আছে, ভালো মানের রেতে নিলে আপনার 250-300 টাকা। বড় বটি আপনার 2000 টাকা আছে, 1500 টাকা আছে, 1000 টাকা আছে, 500 টাকা দামেরও আছে, 300 টাকার আছে, 200 টাকা দামেরও আছে। বড় ছোট স্প্রিংয়ের মধ্যে মানে আপনি যদি সবচেয়ে ভালো স্প্রিংয়ের নেন তাহলে 800 টাকা কেজি, আর সবচেয়ে বড় বডি নিলে একটা 2000-2200 টাকা দাম আইব। এগুলো গরু জবাই করার ভাইয়া, ওগুলো আপনার 1000, 1200, 800, 600, 500। ছোটো সাইজ ছাগল জবাই দেওয়াটা হলো 600 টাকা। দাম আমাদেরকে বাড়ানো হয় না, মোটামুটি সেম রেটে আছে, আগে যা আছে এখনও তাই আছে। একটা গরু দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমাদের কাছে আছে, আগের পরিমাণে। হয়তো আমরা আগে যে বছর 800 টাকা বেচছি, এবছর 800 টাকা কেজি, হয়তো একটু বাড়ছে, কিন্তু আমরা বাড়া রাখি না, আছে টুকটাক আছে। সামনে হয়তো যত দিন যাবে তত আর বাড়বে। ডলফিন এটা সবচেয়ে পারফেক্ট এই বছরের জন্য, এটা অরিজিনাল জাপানের মধ্যে স্প্রিং, এটা ইচ্ছে মতো লোহা কোপান যায়, কিছু হবে না। এবছর তো একটু সীমিত, মানে টাকা পয়সা অর্থনৈতিক একটু মন্দা, মানে পাবলিকের কাছে কাস্টমারের কাছে টাকা খুব কম আছে, টাকা আলাদা তো বস্তা নিয়ে গেছে গা, আমাকে লেগে সিরা টাকা দিয়ে গেছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোটগুলি অ্যাভেলেবেলই সিরা, 5 টাকার নোটের গায়ে তো হাতি দেওয়ান জানা, এগুলি একদম সিরা। বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ, অন্তত 5 টাকার নোটগুলি আর 10 টাকার নোটগুলি উঠিয়া নতুন টাকা দেওয়া যায় কিনা একটু ভেবে চিন্তে দেখুক তারা। কাস্টমারের মাথা গরম, কাস্টমারে কোনো কথা বলতে চায় না, বুঝছো। এখন আইসে ছুরিমুড়ি দেখতে, ম্যাডামের আশ্বাস দিয়ে রাখছে যে কিছু ছুরিমুড়ি দেখে আইছি, এখন গরুর টাকা মিলাইলেই মনে করো গরুর সামনের দিকে হাটে যাবো ইনশাল্লাহ। যেহেতু প্রতি বছরই আমাদের এই প্রোডাক্টটা কেনা হয়, তো আমরা প্রতিবারের না এবারও কিনতেছি, কিন্তু গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। দাম যদিও বেশি, প্রোডাক্ট ভালো।